ঈদুল আজহা মানেই ঘরে ঘরে কুরবানি এবং মাংসের উৎসব। তবে উৎসবের আনন্দের মাঝেই যে প্রশ্নটি সবার আগে মাথায় ঘোরে তা হলো এত মাংস দীর্ঘদিন কিভাবে ভালো রাখা যায়। বিশেষজ্ঞরা বলছেন সঠিক উপায়ে মাংস সংরক্ষণ না করলে তাতে ক্ষতিকর জীবাণু ও ব্যাকটেরিয়া বাসা বাঁধতে পারে, যার ফলে মাংস পচে যাওয়ার ঝুঁকি তৈরি হয়। কিন্তু সামান্য কিছু কৌশল আর সঠিক পদ্ধতি জানা থাকলে আপনি দীর্ঘদিন মাংসের স্বাদ, পুষ্টিগুণ ও মান একদম অক্ষুণ্ণ রাখতে পারবেন। মাংস কাটার পর তা খোলা অবস্থায় ফেলে না রেখে 5 থেকে 6 ঘন্টার মাঝেই সংরক্ষণের ব্যবস্থা করা উচিত। চলুন জেনে নেওয়া যাক ফ্রিজে এবং ফ্রিজ ছাড়া মাংস সংরক্ষণের সবচেয়ে সহজ ও বৈজ্ঞানিক কিছু উপায়। আমেরিকান খাদ্য সুরক্ষা সংস্থা বা ইউএসডি এর নির্দেশনা অনুযায়ী মাংস দীর্ঘদিনের জন্য ভালো রাখতে হলে তা 0 ডিগ্রি ফ্যারেনহাইট বা -18 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় জমাট বাঁধতে হবে। এই চরম ঠান্ডায় ব্যাকটেরিয়া ও ক্ষতিকর জীবাণু নিষ্ক্রিয় হয়ে পড়ে। এফডি এর পরামর্শ অনুযায়ী এভাবে নির্দিষ্ট তাপমাত্রায় মাংস রাখলে তা 4 থেকে 12 মাস পর্যন্ত খাওয়া সম্ভব। তবে সেক্ষেত্রে মাংসের টুকরোগুলো একটু বড় আকারে কেটে রাখতে হবে। আবার কিমা করা মাংস হলে তা 3 থেকে 4 মাসের বেশি রাখা ঠিক নয়। অন্যদিকে রান্না করা মাংস ফ্রিজে 2 থেকে 3 মাস পর্যন্ত ভালো থাকে। এর বেশি হলে পুষ্টিগুণ কমতে শুরু করে। ফ্রিজে রাখার আগে মাংসের চর্বি কেটে ফেলে দেওয়া ভালো, কারণ কম চর্বিযুক্ত মাংস বেশি দিন টিকে থাকে। মাংস সবসময় ছোট ছোট ভাগে জিপলক ব্যাগে ভরে রাখলে তা বরফ হওয়া ও বের করার ক্ষেত্রে বেশ সুবিধা দেয়। ফ্রিজ ছাড়াই মাংস ভালো রাখার এক আধুনিক নাম ক্যানিং পদ্ধতি। বৈজ্ঞানিক ভাষায় যাকে থার্মাল স্টেরিলাইজেশন বলা হয়। এই পদ্ধতিতে মাংসকে প্রায় 250 ডিগ্রি ফ্যারেনহাইট তাপমাত্রায় ড্রাই বা শুকিয়ে ঠান্ডা করা যায়। এরপর বাতাস ঢুকতে না পারে এমন কাচের জার বা বয়ামের মুখ শক্ত করে আটকে মাংস রেখে দেওয়া যায়। এভাবে রাখলে মাংস প্রায় 1 বছর পর্যন্ত ভালো থাকে। তবে এক্ষেত্রে মাংস কাটা, রান্নার আগের সিমিং ও পারফেক্ট তাপমাত্রা নিয়ন্ত্রণের দিকে কড়া নজর দিতে হবে। যখন ঘরে ঘরে ফ্রিজ ছিল না, তখন আমাদের দাদি নানিরা এই পদ্ধতি ব্যবহার করতেন। এটি সবচেয়ে কম খরচে মাংস বাঁচানোর উপায়। এই পদ্ধতিতে মাংসের সব চর্বি ফেলে দিয়ে পাতলা স্লাইস করে কেটে নেওয়া হয়। এরপর রোদে বা চুলার উপরে 70 থেকে 80 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সম্পূর্ণ পানি শুকিয়ে ফেলা হয়। মাংসের ভেতরের আর্দ্রতা চলে গেলে তা ভ্যাকিউম সিল করে ফ্রিজ ছাড়াই 1 বছর পর্যন্ত সংরক্ষণ করা সম্ভব। মাংসের স্বাদ ও পুষ্টিগুণ সবচেয়ে টাটকা রাখতে সল্টিং বা কিউরিং পদ্ধতি জড়ি নেই। খাবার লবণ, কিউরিং লবণ, মশলা ও ব্রাউন চিনি অথবা সোডিয়াম নাইট্রেট ও সোডিয়াম ল্যাকটেট দিয়ে মাংস খুব ভালো করে মেখে 24 ঘন্টা রেখে দিতে হয়। এই পদ্ধতিটি আন্তর্জাতিক ফুড অ্যাসোসিয়েশন দ্বারা অনুমোদিত। এভাবে লবণ মাখানো মাংস ফ্রিজে রাখলে 1 মাস পর্যন্ত একদম তাজা থাকে এবং মাংসের ভেতরের কোনো পচনশীল বিক্রিয়া ঘটে না। এটি বেশ পুরনো এবং মূলত মাংস ব্যবসায়ীদের পছন্দের একটি পদ্ধতি। এখানে হট স্মোকিং পদ্ধতিতে 300 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় মাংস পোড়ানো হয়, আর কোল্ড স্মোকিং পদ্ধতিতে 12 থেকে 24 ঘন্টা ধরে মৃদু আগুনে 85 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় মাংসের উপর ধোয়া দেওয়া হয়। কাঠের আগুনের এই বিশেষ ধোঁয়ায় মাংসের ভেতরে সব মাইক্রোবস বা জীবাণু ধ্বংস হয়ে যায়, যার ফলে মাংস দীর্ঘদিনেও নষ্ট হয় না। কুরবানির ঈদের এই আনন্দের দিনে মাংসের সঠিক যত্ন আপনার শ্রম ও অর্থ দুটোই বাঁচিয়ে দেবে। তাই ফ্রিজের উপর সম্পূর্ণ ভরসা না করে নিজের সুবিধা অনুযায়ী এই সহজ পদ্ধতিগুলোর যে কোনো একটি বেছে নিয়ে নিশ্চিন্তে উপভোগ করুন ঈদের আমেজ।